একটি ছোট শান্ত ঘরে সুই সুতোর নরম শব্দে ভরে উঠেছিল পরিবেশ। সেলাইকারিনী মন দিয়ে কাপড় সেলাই করছিল। ভাই, দেখো কাপড়টা নড়ছে, মনে হচ্ছে ও কথা বলছে। কাপড় আবার কথা বলবে নাকি? প্রতিটা কাপড়েরই একটা গল্প থাকে, মন দিয়ে শুনলে ও নিজেই কথা বলে। সেই শক্তি একদিন তাদের ডেকে নিল জঙ্গলের পথে। গভীর জঙ্গলের ভেতর দিয়ে 3 ভাই বোন হাঁটতে লাগলো। ভাইয়া, ওই গাছে ওইটা কি নড়ছে? ভয় করো না বোন, আমরা আছি তো। এই কাপড়টি হয়তো আমাদেরকে সঠিক গন্তব্যে নিয়ে যাবে। আপু, আমাদের পিছনে ওই কালো ছায়াগুলো কি? ভয় পেও না, কোনো ছায়া আমাদের আটকাতে পারবে না। আলো দেখলেই ওরা পালিয়ে যায়, ভয় পেও না। আলোয় সত্যিই ছায়াগুলো মিলিয়ে গেল। আপু, দেখো একটা নীল পাথর। এটা শুধু পাথর না, এর ভেতরে শক্তি আছে। সামনে একটি বিশাল গুহা, আর তার দরজা নিজে থেকেই খুলে গেল। নীল আলোয় ভরা সেই গুহার ভেতর দিয়ে 3 ভাই বোন ধীরে ধীরে এগিয়ে চলল। চারপাশের ঝিলমিল পাথর যেন তাদের সাহস আর বিশ্বাসকে আরও শক্ত করে তুলছিল। আপু, আয়নাটা থেকে কালো ধোঁয়া বেরোচ্ছে। রাজ্যটি অভিশপ্ত, আমাদের কিছু করতে হবে। এই রাজ্য আর অভিশপ্ত থাকবে না, তোমরা আমার হাত ধরো। আলো ছড়িয়ে পড়ল, প্রজাপতি উড়ল, আর অভিশাপ ভেঙে গেল। আমরা পেরেছি, আমরা অভিশপ্ত মুক্ত করতে পেরেছি। তারা হাসতে হাসতে ফিরে গেল ঘরের পথে। 3 ভাই বোনের সাথে আবার আরেক নতুন অভিযানে যোগ দিতে আমাদের সাথেই থাকুন।